কালকে মাছ ফাছ অনেক কিছুই মোটামুটি নিয়ে এসেছি, কিন্তু আজকে যেহেতু শুটকি মাছ আছে, শুটকি মাছটা দেখাচ্ছি। তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে কি কি খাবার দিয়েছে, সেগুলো তো দেখালে না। তো সবই শেষ হয়ে গেছে, কিন্তু শুটকি মাছের যে যতটুকু রয়েছে সেটা দেখানোর মতন, তো আমি সেটা দেখাচ্ছি। আর কালকে মাছের ডিম, আমি এসে ভাবছি যে আমরা ডিমওয়ালা মাছটা নিতে ভয় পাই, কারণ মাছের পেটিটা পাতলা হয়ে যায় দেখে। এইদিকে আবার মাছের ডিম আলাদা করে কিনি, এই হলো ব্যাপার। তো কাতলা মাছ নিয়ে এসছি, আরও বেশ কিছু মাছ নিয়ে এসছি। আস্তে আস্তে ওইগুলো রান্না করব, কিন্তু যেহেতু শুটকি মাছ আছে তাই আজকে টমেটো দিয়ে ডাল করেছি, মটর ডাল। মানে তেঁতুল তো খুঁজে পেলামই না, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ডাল খেতে ইচ্ছে করছে, যেটা টমেটোতে আসে না আমার কাছে ফিলটা। তো সেটা একমাত্র আমার ইসেই আসে। এখানে বড়া ভাজা চলছে, ভাত ওইদিকে হয়ে গেছে। কি কি মিশিয়েছি মানে মাছের ডিমের বড়ার মধ্যে, সেটা আমি তোমাদেরকে বলছি। ভালোই ছেটে আর কি, এই যে উল্টে দিলাম আগে, না হলে তেতে যেত। পেছনটা অলরেডি হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে, আর একদিকে আর কি উল্টে দিয়েছি। হ্যাঁ, যেটা মিশিয়েছি এটার মধ্যে, বাটিটা দেখে কেউ কিছু মনে করো না, 20 টাকার বাটি মাত্র। এটাকে ফেলতেও পারছি না, আবার রাখাটাও প্রবলেম হয়ে যাচ্ছে। তবুও এইগুলোর জন্য ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির বাটি নয়, পারলে আমি ফেলেই দেব যখন আমার মন চাইবে, কিন্তু মায়াতে আমি ছাড়তে পারছি না। যাই হোক, বাটিটা নিয়ে কোনো কিছু বলো না। তো মাছের ডিম তো দেখতেই পাচ্ছ, এখানে প্রায় 300 মতন ডিম আছে। পেঁয়াজ, লঙ্কা, তারপর কিছুটা রসুন কুচি দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়েছি, নুন, 2-4 দানা মিষ্টি, লঙ্কা কুচি তো আছেই, এগুলো দিয়ে মেখেছি। আমাদের মায়েরা কখনো কর্নফ্লাওয়ার দিয়েছে এটা আমি দেখিনি। যত দিন যাচ্ছে তত অন্যরকম চিন্তা ভাবনা হচ্ছে, তো কর্নফ্লাওয়ার দিয়ে করলাম। আমি যখনই কোনো কিছু বাইন্ডিং করি একটু কর্নফ্লাওয়ারটা দেবার চেষ্টা করি, চিকেনে তো অবশ্যই, কিন্তু মাছের ডিমেও যে কর্নফ্লাওয়ার দিয়েছি, দেওয়ার চেষ্টা করি। তো এটাকে একটু ঢিমা আছে ভেজে নিলাম, নাহলে তো ভেতরটা কাঁচা থেকে যাবে। এর কষাটা খেতেও দুর্দান্ত লাগে, পেঁয়াজ রসুন দিয়ে, আলু দিয়ে এর যে কষাটা হয় সেটাও দুর্দান্ত লাগে। তো জানি না এতটা মাছের ডিম আমার আজকে লাগবে কিনা, থাক, ম্যারিনেশন থাক, কালকেও হয়ে যাবে। যদি মনে হয় বেশি তাহলে আমি তুলে রাখবো। চলো ডালটা দেখাই, ডালটাকে কি করেছি। এই যে টমেটো দিয়ে মটর ডাল করেছি, কিছুটা লঙ্কা কুচিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তো আছে, সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে ডালটাকে করেছি, নুন মিষ্টি দেওয়ার চেষ্টা করেছি। আর সেই অমূল্য সম্পদ শুটকি, সত্যি বলতে শুটকি সত্যি অমূল্য সম্পদ। যাদের কাছে সম্পদ তো সম্পদই। কার কার কাছে শুটকি মাছ সম্পদ, এবং কালারটা কেমন লাগলো। এই যদি রোজ খাই তাহলে তো পেটের অবস্থা, শরীরের অবস্থা 12টা বেজে যাবে। তার জন্য রোজ খাওয়া হচ্ছে না, হয়নি, তাই রয়ে গেছে ব্যাপারটা। তো কাদের কাদের ভালো লাগে শুটকি মাছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের লাঞ্চ কি আছে আমাকে অবশ্যই জানিও। আমাদের সিম্পল লাঞ্চ, ভাতটা হচ্ছে, ভাতটা দেখালাম না, ভাতটা হচ্ছে, মানে সিমে আছে। মানে আমি ভাতটা একবার উতলা আসলেই আমি ওটাকে নিভিয়ে দিই, এবার ভাপে ভাপে যতক্ষণ হয়, তারপর আবার আরেকটা উতল দিয়ে নামিয়ে নেই। এই হলো আমার ভাত তৈরি করার প্রসেস। অনেকেই জানো এটা, তবুও আবার একটু রিপিট করলাম। তো টাটা।